বন্ধুরা দেখুন আমি পনিরকে কত সুন্দর করে স্লাইস স্লাইস মেরেছি, এইভাবে পাতলা কাটবে। এবার পনির পাতলা স্লাইস মেরে আমি ও সাজাচ্ছি। এতে এবার মশলা মারবো। দেখুন আমি সর্বপ্রথম দেবো হালকা করে নুন, সবে যেন ছড়িয়ে দেবো। এবার দেবো আমি হালকা সা জিরা পাউডার, এবার দেবো আমি হালকা সা ধনিয়া পাউডার, এতে দেবো আমি হালকা গরম মশলা পাউডার, এবার দেবো আমি এতে পেরি পেরি পাউডার। যদি কারো বাড়িতে পেরি পেরি পাউডার না থাকে তাহলে কাশ্মীরি চিলি পাউডার কি স্পাইসি চিলি পাউডার মেরেও কাজ চালু করতে পারবেন। এটা আমি পেরি পেরি ক্রিস্পি পনির ফ্রাই করব, সেই জন্য পেরি পেরি পাউডারটা খুব ভালো হয় বলতে। ঠিক আছে, সে না থাকে তো বাই চান্স আপনারা ওটা বলে ক্রিস্পি কাশ্মীরি চিলি পাউডার দিতে পারেন। এবার দেখুন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, দু চামচ কর্নফ্লাওয়ার দেবো পনিরটার জন্য, ব্যাটার বানানোর জন্য। 1 চামচ ময়দা দেবো। এতে 1/2 চামচ দেবো আমি ব্ল্যাক পেপার পাউডার, প্রয়োজন মতো নুন, আর এতে দেবো আমি পেরি পেরি পাউডার 1/2 চামচ। এবার সুন্দর করে রেখে মিক্স করবো। দেখুন দেখুন আমি তো পনিরের 2 পিঠে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পরে এবার দেখুন এতে ব্যাটার বানিয়েছি, ব্যাটারে ডিপ করব, করে ওকে আমি ব্রেড কামে নিয়ে যাবো। ব্রেড কাম নিয়ে যেয়ে সুন্দর করে কোট করবো আমি। দেখুন এইভাবে সুন্দর করে চেপে চেপে একদম সুন্দর, যেমন কাটিং ছিল আমার সেইভাবে কাটিং স্কোয়ার করে সুন্দর করে এটাকে আমি কোট করে দেবো। দেখুন দেখুন আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফ্রাই করা শুরু করবো। দেখুন এভাবে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তেল খুব হিট না থাকে, মিডিয়াম তেলে রাখলে হবে, মানে হিট তেলে তো উপরে থেকে জ্বলে যাবে, ভেতরে ক্রিস্পি পর্যন্ত যাবে না, সেই জন্য তেল মিডিয়াম রাখতে হবে এটাকে। দেখুন আমার ফ্রাই কমপ্লিট। এবার আমি প্লেটিং করব। এবার এতে দেবো আমি উপর থেকে একটু পেরি পেরি পাউডার। এবার দেবো ওতে আমি একটু মিউনিসের ড্রপ। আমার দেখুন এবার আমার এটা এর সঙ্গে ডিপ দেবো আমি সুইট চিলি সস আর মিউনিস সঙ্গে একটা ডিপ দিতে হবে, সেই জন্য এই ডিপটা আমি দিলাম। আমার রেডি। ঠিক আছে, পেরি পেরি ক্রিস্পি পনির ফ্রাই রেডি আমার। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন 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 এবার আমি বানাবো অ্যাপেল জুস। ওটাকে আগে ভালো করে একটু ছিলে নেবো এরকম সুন্দর করে। এইভাবে ছিলে নিতে হবে এটাকে। দেন এইভাবে আমি সুন্দর করে কেটে স্লাইস মারবো। প্রথমে স্লাইস মেরে জুলিয়ান মারবো, মেরে একে আবার চপ করবো। দেখুন এরকম সুন্দর করে এইভাবে মারবে। মেরে একে সুন্দর করে চপ করতে হবে এরকম। দেখুন আপেলটাকে চপ করে দেখেছিলাম, দেখে হালকা হাতে এইভাবে, যদি বাড়িতে বেলনা থাকে, আমার কাছে যেমন বেলনা আছে সেজন্য আমি বেলনার এতে পেছনে হিসা দিয়ে আমি এটা ঝাঁকছি এরকম করে। হালকা হাতে এটাকে একটু ঝাঁকলে এর রসগুলো সুন্দর করে বাড়ি আসবে, তাহলে খুশবুটাও খুব সুন্দর আসবে। ঠিক আছে, এরপর আমি দেবো এতে 1.5 চামচ সুগার পাউডার। এবার দেবো এতে আমি পানি।
দিয়ে একে সুন্দর করে নাড়াতে হবে। এবার 1 চামচ চিনি 1 চামচ চিনির পাউডার হয়েছিল নি, তো আর 1 চামচ দিতে হয়েছিল। আপনার বাড়িতে যেমন মিষ্টি খাবে সেই প্রয়োজন মতো সেভাবে দিয়ে দেবেন চিনি, ঠিক আছে। এবার দেবো এতে আমি 2 চামচ চিয়া সিড। যদি আপনাদের চিয়া সিড যদি না থাকে তো না দিলেও চলবে, আমার কাছে ছিল সেই জন্য আমি চিয়া সিডটা দিলাম। দেখুন আমার অ্যাপেল জুস পুরো রেডি।